রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য সমন্বয়ক ফাআরদ্দিন রহমানের বাড়ির দেয়ালে হত্যার হুমকি দেওয়া একটি উদ্বেগজনক ঘটনা। এটি প্রমাণ করে যে বর্তমান রাজনৈতিক পরিবেশের মতো প্রকাশ ও আন্দোলন করতে গিয়ে কতটা ঝুঁকির মধ্যে পড়তে হয়। ফাআরদ্দিন জানিয়েছেন, তিনি সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং এর ফলে নির্যাতনের শিকার হয়েছেন। তার উপর ঢাকার টর্চার সেলে শারীরিক নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে, যা দেশের জন্য অত্যন্ত দুঃখজনক অবস্থার পরিচায়ক। এখন দেয়ালে মৃত্যুর হুমকির মাধ্যমে তার উপর চাপ সৃষ্টি করা হয়েছে যাতে তিনি আরও ভয় বা আতঙ্কে থাকেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। মন্তব্যগুলিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া দেখা গেছে, কিন্তু ব্যক্তিরা সরকারের সমর্থকদের বিরুদ্ধে কঠোর কথা বলেছেন এবং পরিবর্তন চান। তারা মনে করেন দেশ মুক্ত করতে হলে শক্তিশালী আন্দোলন প্রয়োজন। এ ধরনের কর্মকাণ্ড সমাজের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে, যা গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের দিকে পরিচালিত করে। রাজনৈতিক বিতর্ক ও বিরোধের মধ্যে এই ধরনের ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করে এবং এটি জনগণের মতামত প্রকাশের অধিকারকে ক্ষুণ্ণ করে। পুলিশ দাবি করেছে যে তারা এই বিষয়ে তদন্ত করবে, কিন্তু নির্দেশনার বাস্তবায়নের জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।